নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি। তো এটা হচ্ছে পাঁচমিশালি সবজির একটা ভাজা। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা প্রথমে ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তাহলে চলুন প্রথমে আমি রেসিপিটি শুরু করি। এখানে সবজির মধ্যে আছে ফুলকপি, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা গাজর। তো গাজরটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর আছে সিম, আর এদিকে আছে দেখুন আলুটাকেও একই রকম লম্বা করে কেটে নিয়েছি। আছে বেগুন, আর এদিকে আছে পেঁয়াজ কলি। তো বন্ধুরা, এখানে 5-6 রকমের সবজি আছে। আর এদিকে আমি মটরশুঁটি নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আছে কাঁচা লঙ্কা কাটা। তো প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রেসিপিটা সর্ষের তেলেই করব। তো তেলটা আমি প্রথমেই ভালো করে গরম করে নিয়ে প্রথমে একটা শুকনো লঙ্কা দিলাম, আর লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো আর এদিকে আছে গোটা জিরে। তো সাদা জিরেটাই আমি দিলাম, আপনারা চাইলে এখানে কালো জিরে ব্যবহার করতে পারেন। এবার আমি এখন এই ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, আর পাখিদের খুবই আওয়াজ। তো যাই হোক, এটা একটু মেনে নেবেন। তো এখন আমি ফুলকপি দিয়ে দিলাম। প্রথমে আমি ফুলকপি আর ফুলকপি আলুটা যেহেতু একটু শক্ত ধরনের, তার জন্য আমি ফুলকপি আলুটা আগে ভেজে নেব। তো ফুলকপি আলু দিয়ে দিলাম। আর সব সবজি আমি একসঙ্গে দিলাম না, যেহেতু আলু ফুলকপি সেদ্ধ হতে দেরি হবে, আর সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাতে করে কিন্তু খুব একটা ভালো হবে না রেসিপিটা। তার জন্য আমি ফুলকপি আলুটাকে আগের থেকে একটু ভেজে নেব, 5 মিনিটের আগে একটু ভেজে নেব। তো বন্ধুরা, 5 মিনিট ধরে এটা ভেজে নিলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি বাকি সবজিগুলো দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা ভেজে নিচ্ছি। তো এবার দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার সঙ্গে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এই সবজিগুলোর সঙ্গে ভাজার জন্যে। তো দেখুন বন্ধুরা, এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে সিমটা দিয়ে দিচ্ছি, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে একই পদ্ধতিতে রান্না করতে পারেন। তবে আমার নিরামিষ বন্ধুরা, যারা নিরামিষ খেতে খুব ভালোবাসেন, তারা অবশ্যই পেঁয়াজটা দিবেন না। আর পেঁয়াজটা না দিয়ে একই রকম পদ্ধতিতে এই রেসিপিটা করতে পারেন। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। রুটি পরোটার সঙ্গে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা যারা সবজি খেতে ভালোবাসেন, আমার এই রেসিপিটি অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমরা সবসময় মাছ মাংস খাই, কিন্তু সবজিটা সবসময় খাওয়া হয় না। আর এই সবজি কিন্তু না খেলে কিন্তু আমাদের শরীরের অনেক রকমের ক্ষতি হয়। তার জন্য আপনারা সপ্তাহে একবার হলেও এই সবজি রেসিপিটা অবশ্যই করে খেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু আমি বলে ফেললাম, যদি ভুল বলে থাকি তাহলে আপনারা মাফ করে দেবেন। তো দেখুন, এখন সব সবজি দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়েও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে কিন্তু। আর আমরা প্রতিদিনই সবজি খেয়ে থাকি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এই সবজিটা একবার রান্না করে খেতে। তবে শীতের সময় বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর এই রান্নাতে খুব একটা তেল মশলা বেশি যাবে না। তো যাই হোক, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি।
আর এই রেসিপিটা এতই সুন্দর হয় যে আমার ছেলে সবসময়ের জন্য অনুরোধ করে এইটা রান্না করার জন্যে। তো আমিও চেষ্টা করি বাড়ির সবার পছন্দের মতো কিছু করার জন্যে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখেছিলাম। তো ঢাকনা খুলে আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিছু সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি বারবার এটা কিন্তু নেড়ে চেড়ে নেব, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এটা পড়ে গেলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এটা কিন্তু বারবার নাড়াতে হবে। আর আপনারা কারা কারা আমার মতো এইভাবে সবজি রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মিষ্টি কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে। আর আমিও সবার ভিডিওতে গিয়ে সুন্দর করে কমেন্ট করে আসি। তবে হ্যাঁ, খুব একটা হয়তো বড় কমেন্ট করতে পারি না, তার মানে এই নয় যে আমি ভিডিও ফুল ওয়াচ করি না। বিশ্বাস রাখুন বন্ধুরা, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর আপনারাও যতটা সম্ভব চেষ্টা করবেন আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করার জন্য, যেহেতু আমি লাইভ করি না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে নেড়েচেড়ে আমি সবজিটাকে কিন্তু রান্না করে নিলাম। আর দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছে, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এর থেকে বেশি আমি ভাজবো না। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। আর এই রকম সবজির রেসিপি খুবই স্বাস্থ্যকর। সবজি মানেই স্বাস্থ্যকর, আপনারা সবাই জানেন। আর আমার তো খুবই ভালো লাগে দুপুরবেলা গরম ভাতের ডালের সঙ্গে এই রকম একটা সবজির রেসিপি থাকলে। রুটি পরোটার সঙ্গে তো কোনো কথাই হবে না। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমার এই রান্নাটা একেবারে হয়ে গেল। তো যাই হোক, এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটিকে ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইল বন্ধুরা। আর আমার ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবানের কাছে সবসময়ের জন্য প্রার্থনা করি আমার সোনা বন্ধুদের শারীরিক সুস্থতার জন্য। যাই হোক।